জয় দিয়ে ফিফা মার্চ উইন্ডো শুরু করেছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে জয়ের পর আগামী বুধবার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ মুখোমুখি হবে। সেই ম্যাচের আগে বড় দুঃসংবাদ পেয়েছে সেলেসাওরা। চোটের কারণে আগেই এই দুই ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন গোলরক্ষক এডারসন মোরায়েস। এবার নতুন করে প্রধান গোলরক্ষক অ্যালিসন বেকারও চোটে পড়েছেন। গতকাল বাছাইয়ের ম্যাচে কলম্বিয়ার মুখোমুখি হয়েছিল ব্রাজিল। ২-১ গোলের জয়ের ম্যাচটিতে ৭১ মিনিটে কলম্বিয়ার ডেভিনসন সানচেজের সঙ্গে সংঘর্ষ লেগে মাথায় আঘাত পান অ্যালিসন। ফলে দুজনকেই মাঠ ছাড়তে হয়। অবশিষ্ট সময়ে ব্রাজিলের গোলবার সামলাতে নামেন ম্যাথিয়াস বেন্তো। তবে বেকারের চোটের কারণে নতুন কাউকে স্কোয়াডে নিতেই হতো। আর্জেন্টিনা ম্যাচের আগে তার বিকল্পসহ ব্রাজিল দলে ৪টি পরিবর্তন আনা হয়েছে। কলম্বিয়া ম্যাচের মাত্র ২৮ মিনিটে চোটের জন্য মাঠ ছেড়েছিলেন ব্রাজিলের মিডফিল্ডার গার্সনো। এছাড়া দুই ম্যাচে হলুদ কার্ডের কারণে পরের ম্যাচে খেলতে পারছেন না গ্যাব্রিয়েল ম্যাগালাইস ও ব্রুনো গুইমারেস। সব মিলিয়ে ৪টি পরিবর্তন আনতেই হতো ব্রাজিল কোচ দোরিভাল জুনিয়রকে। তার পরিবর্তে ডাক ফুটবলাররা এর আগে দোরিভালের প্রাথমিক দলে ছিলেন। চূড়ান্ত দলে জায়গা না হলেও আর্জেন্টিনার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাদের সামনে এখন খেলার হাতছানি। দলে নেওয়া হয়েছে দুই মিডফিল্ডার জোয়াও গোমেজ ও এডারসন এবং ডিফেন্ডার ভেরালদোকে। এছাড়া অ্যালিসনের জায়গায় নেওয়া হয়েছে গোলরক্ষক ওয়েভারটনকে। এর আগে বিশ্বকাপ বাছাইয়ের দল পরে ছিটকে যান নেইমার জুনিয়র, দানিলো ও এডারসন। এছাড়া চোটের কারণে বাইরে আছেন এডার মিলিটাও ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মতো তারকারা। গতকাল কলম্বিয়ার বিপক্ষে জয়ের পরে ১৩ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২-এ উঠেছিল ব্রাজিল। তবে আজ ইকুয়েডর ভেনেজুয়েলাকে হারিয়ে তাদের ৩-এ নামিয়ে দিয়েছে। সমান ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে বিশ্বকাপে এক পা দিয়েছে আর্জেন্টিনা। সেলেসাওদের হারালেই তারা যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার টিকিট নিশ্চিত করবে। উরুগুয়েকে আজ আলবি সেলেস্তারা হারিয়েছে ১-০ গোলে।